গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সসফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এই ক্লিপটা আমি নিয়েছিলাম ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে। এখন আমি স্টেশনে দাঁড়িয়ে চলে যাব বাড়িতে। আজকে এখান থেকে চলে যাব। তো দেখো ভিউটা কি দারুণ লাগছে না? তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো দেখো দারুণ সুন্দর। আর ওই যে আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে, এখন ট্রেনে উঠবো, তারপর জার্নি শুরু হবে। তো চলো ট্রেনে উঠে নিই। এই যে দেখো বসে গেছি ট্রেনে, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে, ট্রেন কিন্তু চলছে। আর ভীষণ ভালো একটা সিট পেয়েছিলাম, দেখো একদম সাইডে, এদিকে পুরো পাটা ছড়িয়ে বসতে পেরেছি। খুব ভালো লাগছিল বসার জন্য, জানো। আর ট্রেনের জানলাটা খুলে দিয়েছি, এত হাওয়া, ভীষণ মজা লাগছিল আমার বসতে। আমার এমনিতেই ট্রেনে উঠতে খুব ভালোবাসি, আমি ভীষণ পছন্দ করি ট্রেনে উঠতে। আর এরকম জানলার সাইডে যদি সিট হয় তাহলে তো বলোই না, আর দারুণ মজা লাগে। সবাই কিন্তু ট্রেনে জার্নি করতে ভালোবাসে না, আর আমি আবার 2 দিন 3 দিন ট্রেনের মধ্যে থাকতে পারবো, আমার ভীষণ ভালো লাগে। আর ওই পাশে একটা আন্টি বসেছিল, মানে আমাদের এই দুজনের এই সিটটা ছিল, তো ওই আন্টিটা ওইভাবে পা ছড়িয়ে দিয়ে বসেছিল, আর আমিও। ভীষণ মজা লাগছিল। আমি ভাবছিলাম আন্টিটা কখন নামবে আর আমি এখানে শুয়ে পড়বো। তো আন্টিকে জিজ্ঞেস করতেই বললো সামনের স্টেশনে উনি নেমে যাবে। তো দেখো ট্রেনে বসে বসে অনেকটা জার্নি করার পর দেখতে পেলাম যে এত সুন্দর একটা ভিউ। উঠে বসলাম, শুয়েছিলাম, উঠে বসলাম, দেখলাম দারুণ সুন্দর ভিউটা, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো কি ভাল লাগছিল, দারুণ ভালো লাগছিল দেখতে। ছোট ছোট পাহাড়, তারপর মাঠ ঘাট, নদী, তার মধ্যে কিছু গরু ছাগল রয়েছে, দারুণ ভালো লাগছিল। আর আমার ট্রেনে উঠতে কেন ভালো লাগে জানো? এই সব কিছু দেখার জন্যই ভীষণ ভালো লাগে। বাসে গেলে দেখবে এত কিছু দেখা যায় না, আর যখন ট্রেনের ওঠা যায়, ট্রেনের রাস্তাগুলো সব এই ঝোপঝাড় দিয়েই থাকে, ট্রেন লাইনগুলো, আর সেই সব কিছু দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো তার জন্যই আমার ট্রেনের জার্নি ভীষণ পছন্দ। ট্রেনে করে আমি 2 দিন 3 দিন তো আরামেই পার করে দেবো। আর ভাবছি কি, এই সিনটা দেখে দেখে ভীষণ মজা লাগছিল। তারপর আবার শুয়ে পড়বো, কিন্তু তার আগে একটু দরজার সামনে না গেলে হয় বলো? এই দেখো চলে এসেছি দরজার সামনে, আর পেছন থেকে পুরবিদি বারবার চিৎকার করছিল, পড়ে যাবি পড়ে যাবি, এদিকে আয়। ও ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু আমার না এই সব কিছু ভীষণ ভালো লাগে। আর এই দরজাটা বন্ধ ছিল, আমি খুলে তারপর দাঁড়িয়েছি। এই যে একটা খোলা হাওয়া গায়ে লাগছে, আর এইভাবে চলতে মানে আমি কতটা পছন্দ করি, তোমরা এই ব্লগটাতেই বুঝে যাবে যে শম্পা কতটা ট্রেনে উঠতে ভালোবাসে। ভীষণ ভালোবাসি। আর আমার এত ট্রেনে ওঠা হয় না, কারণ আমাদের দিকে তো ট্রেনের লাইন নেই, আমাদের দিকে লোকাল ট্রেনও না, শুধু বাসে উঠেই আমরা এদিক ওদিক যাই। তাই দেখো ট্রেনে ওঠার ব্লগ হয়তো এটাই ফার্স্ট আমার চ্যানেলে, মানে এই জার্নিংটাই। তাছাড়া আর ট্রেনে ওঠা আমার হয় না, এই বন্দে ভারতের ব্লগ আর এইটা। তো আমার ভীষণ ভালো লাগছিল ট্রেনে উঠে। আর আমি সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এই পাশ দিয়ে জানো এটা সামনে একটা স্টেশন ছিল, সেই জন্য ট্রেনটা একটুখানি স্লো হয়ে গেছিলো। আর সেই ফাঁকে আমি আরেকটু ঝুলে নিয়ে দেখে নিয়েছিলাম। আর পূর্বীদি এত চিৎকার করছিল, এসে শুয়ে পড় শুয়ে পড়, মাথা ঘোরাবে। তা এই দেখো, তারপর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে তারপর চলে এসেছি, এসে ঝালমুড়ি খেলাম আর ছোলা ভাজা খেয়েছি। সেই সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার ফোনটাতে চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম। আর তারপর এখন দেখলাম চার্জ হয়ে গেছে মোটামুটি, তো এখানে শুয়ে পড়লাম। আর ওই পাশে আন্টিটা তো তোমাদেরকে আগেই বললাম যে সামনে স্টেশনে নেমে গেছিলো, আর পুরো ফুল সিটটাই এখন আমার। তো আমি এখানে শুয়েছি, আর এই মাথার সামনে জানলাটা খুলে রেখেছিলাম, প্রবিদি আবার বন্ধ করে দিল, যদি কেউ বাইরে থেকে কোনো পাথর টাথর কিছু ছুঁড়ে বা কোনোভাবে যদি আসে, সেই জন্য বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, সেফটি থাকা ভালো বলো। তো এখন এখানে শুয়ে আছি, কিছুক্ষণ একটু ঘুমিয়ে নেব, তারপর আবার যখন আমাদের গন্তব্যস্থল চলে আসবে তার একটু আগেই উঠব। তো চলো এখন আমি একটু ঘুমিয়ে পড়ি, তারপর আবার তোমাদের ঘুমিয়ে উঠবো, তারপর আবার কথা হবে। তো দেখো শুয়েছিলাম, উঠে পড়লাম, আর এদিকে দেখো ওই যে সবাই মোটামুটি শুয়েই ছিল, এখন উঠে পড়েছে। আর এদিকটা এই সিটটাতেও ফাঁকা ছিল, এখানে পূর্বী শুতে পারেনি, কারণ এদিকে দুজন, ওর দুপাশে দুটো সিট, আর দুটো সিটেই দেখো দুজন, একজন একজন করে জেন্টস রয়েছে, দুজন জেন্টস। তো সেই জন্য ও বসেছিল, আমার ভালোই হচ্ছিল, আমি শুয়েছিলাম, ও পাহারা দিচ্ছিল বসে বসে, আমার ভীষণ মজা হচ্ছিল। আর আমার ইচ্ছে করছিল কি ট্রেনটার ভেতর দিকে হাঁটতে থাকি একদম সোজা সোজা করে। তো আমি কিন্তু সেই ক্লিপটা নিতে পারিনি, আমি কিছুটা হেঁটেও এসেছি। আর এদিকটা দিয়ে আমাদের একদম বাথরুমগুলো সামনেই ছিল, মজাই হচ্ছিল। চলে এসছে কথা বলতে বলতেই নামার জন্য আমাদের আলিপুরদুয়ার স্টেশন, এখন নেমে যাব। তো বাসে হলে তাও একটু রিস্ক কম হয়, যে পরে নামতে পারবো, বাস দাঁড়াবে। ট্রেনে যেহেতু, সেজন্য সব হাতে নিয়ে নেমে পড়েছি। এই দেখো এখন ওভারব্রিজ দিয়ে মানে যাচ্ছি এপার থেকে ওপারে, আমাদের ওপার দিয়েই যেতে হবে, তার জন্য ওভারব্রিজ দিয়ে পার হচ্ছি, পেরিয়ে তারপর ওপারে গিয়ে ওপার থেকে টোটো বা অটো যাই পাই তা ধরে চলে যাব বাস স্ট্যান্ড, তারপর বাসে করে যেতে হবে বাড়িতে। তো এবার নেমে যাব আবার।
আর পূর্বী আর আমি গল্প করতে করতে নামছিলাম। ও আমাকে বলছিল যে তুই তো ঘুমিয়ে নিয়েছিস, আমি তো ঘুমাতেও পারিনি, কিছুও না, বসেছিলাম। তা আমার কিন্তু জার্নিটা হেপি জার্নি হয়েছে একদম। আর পূর্বীর জন্য এত ভালো হয়নি। আর এখন এই মুহূর্তে ওর ভাই ফোন করেছিল, ওর ভাইয়ের সাথে ও কথা বলছিল, আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। কিন্তু এত ট্রেনের আওয়াজ ছিল যার জন্য আমাকে ভয়েসটাকে রিমুভ করতে হয়েছে, আর এক্সট্রা ভয়েস ওভার দিতে হয়েছে। তো এই দেখো এখন এই ওভারব্রিজের নিচে, মানে ওভারব্রিজের সিঁড়িগুলো দিয়ে নেমে আসছি নিচে। তারপর নিচে যাব, গিয়ে কিছু একটা নিতে হবে সায়নের জন্য। বাড়ি যাওয়ার আগে যদি ওর জন্য কিছু না নিয়ে যাই, মানে তেমন কিছু বলবে না, কিন্তু ভাল লাগে না বলো? ও তো বাড়িতে রয়েছে, ও যদি কোথাও যায় 1 টাকার হোক 2 টাকার হোক আমার জন্য কিন্তু কিছু নিয়েই আসে বাড়িতে। আর আমি এত দূর থেকে ঘুরে আসলাম, ওর জন্য কিছু খাওয়ার নিয়ে যাব না, এটা কীরকম লাগে না বলো? তো সায়নের জন্য কিছু কিনবো, ভাবছি কি পিৎজা নিয়ে যাব। একটুখানি পিৎজা শপে ঢুকে পিৎজা নিয়ে যাবো। আমার সায়ন না পিৎজা খেতে ভীষণ পছন্দ করে, ওর খুব প্রিয়। আমি কোথাও গেলে যদি ওকে জিজ্ঞেস করি বাবাই কিছু আনবো, তো ও আমাকে পিৎজা নিয়ে আসতে বলে। তো আজকে ভাবলাম সেটাই নিয়ে যাব। তো চলো এখন একবারে ওখানে গিয়েই তারপর তোমাদের সাথে কথা হবে। এই দেখো কথা বলতে বলতে চলেই আসলাম। চলে এসে এই যে এখানে রয়েছে পিৎজা। এখান থেকে পিৎজা, বার্গার, পেটিস তিনটেই নিয়ে যাব আমি, সায়নের জন্য একটা একটা করে। ও যা খাবে খাবে, আর যারা রেখে দিলে পরে গরম করে কালকেও খেতে পারবে। তো এখান থেকে আমি 3টে নিয়ে নিলাম। একটা পিৎজা নিয়েছি, আর একটা পেটিস নিয়েছিলাম, আর 2টো এই বার্গারও নিয়েছিলাম। তো বেশ ভালোই ছিল। এখানে পেস্ট্রি প্রচুর কিছু ছিল খাওয়ার জন্য, আমাকে খেতে বলছিল, কিন্তু আমি জানি না কার কীরকম লাগে। আমার এইসব কিছু খেতে একদম ভালো লাগে না। আমি এখান থেকে 2টো দিতে বললাম চিকেন কুলচা। তো এই নিয়ে চলে এসেছি, এসে বাসেও বসে পড়লাম দেখো। আর যখন বাড়ি থেকে গেছিলাম আমরা তখনও ছিল রাত, মানে আমরা 4:30 বাসে করে গেছিলাম। আর এখন যখন বাড়ি ফিরছি তবুও কিন্তু রাত, দেখো কতটা রাত হয়ে গেছে। এখন বাজে 7:30, আর বাসে বসে আছি। আমরা বাড়ি যেতে যেতে 8টা 8:30 বেজেই যাবে। তো আর দুজনে পূর্বী আর আমি এটাই গল্প করছিলাম, ও আমাকে বলছিল যে আমরা যখন বাড়ি থেকে গেলাম তখনও রাত আর এখনও রাত। তো চলো একবারে বাড়ি গিয়ে তারপর কথা হবে। বাসটা পুরো ফাঁকা, আমরা দুজনেই প্যাসেঞ্জার। তো গাইস চলে এসেছি বাড়িতে। আর এসে যে কী ভালো লাগছে, আমার মনে হয় পৃথিবীর কোনো কোনায় চলে যাও, কোনো জায়গায় যাও, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। আমার এখন ভীষণ ভালো লাগছে বাড়িতে এসে। একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, চোখে মুখে শুধু জল দিয়েছি, আর কিছু না চেঞ্জ করিনি। মাথাটা এত ধরেছে, ভীষণ মাথার যন্ত্রণা করছিল জানো, কি করব বুঝতে পারছিলাম না। তো সেরিডন ছিল ঘরে, একটা সেরিডন খেয়ে নিয়েছি। আর এখন একটু ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।